আজকের এই ভিডিওটি শুরু করছি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। আপনি নিশ্চয়ই কখনো না কখনো শুনেছেন যে শনিবার দিন সরিষার তেল দান করুন বা কালো তিল জলে ভাসান, পিপল গাছে জল দিন, গরুকে রুটি খাওয়ান, নির্দিষ্ট কোনো মন্ত্র জপ করতে বলা হয়েছে, আপনি ভিডিওর মাধ্যমে দেখেছেন। এগুলো আমরা সাধারণত টোটকা বলে জেনে এসেছি এত দিন যাবত। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে। প্রশ্ন হলো যে এটাই যে এই টোটকাগুলো কি আদৌ কাজ করে? এক মুঠো তিল জলের মধ্যে ফেললেই কিভাবে জীবনের সমস্যা কমতে পারে? এমন প্রশ্ন নিজের মাথাতে একবার না একবার হলেও ঘুরপাক খেয়েছে। একটি প্রদীপ জ্বালালে কিভাবে বাধা দূর হয়ে যেতে পারে? এগুলো কি কেবল শুধু অন্ধবিশ্বাস, নাকি এর পিছনে এমন কিছু নিয়ম আছে যা অধিকাংশ মানুষ আমরা জানি না? আজকের এই ভিডিওতে আমরা কোনো কুসংস্কার নয়, বরং জ্যোতিষ, তন্ত্র এবং মনোবিজ্ঞান ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বুঝবো। প্রথমে আমরা জানবো যে টোটকা আসলে কি, কিভাবে কাজ করে আমাদের জীবনের উপর, কখন কাজ করে, কখন কাজ করে না, আর কেন অনেক মানুষ এই টোটকা করে ফল পান, আবার অনেক মানুষ কিছুই ফল পান না। কেন? এর উত্তর আমরা জানবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটা বিষয় বলবো যেটা জানার পরে টোটকা সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যেতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে প্রথমে একটা ভুল ধারণা ভাঙা দরকার। টোটকা মানে কোনো জাদু নয়, টোটকা মানেই কোনো অলৌকিক ম্যাজিক নয়। প্রাচীন ঋষিরা টোটকাকে বলতেন উপায় বা প্রতিকার, অর্থাৎ এমন একটি কাজ যার মাধ্যমে জীবনের কোনো বিশেষ শক্তিকে ভারসাম্য আনার চেষ্টা করা হয়। জ্যোতিষ মতে আমাদের জীবনে বিভিন্ন গ্রহ বিভিন্ন ধরনের শক্তির প্রতিনিধিত্ব করে। সূর্য যেমন আমাদের আত্মবিশ্বাস প্রচণ্ড বাড়িয়ে দেয়, চন্দ্র মানে আমরা সকলে জানি যে আমাদের মনের উপর প্রভাব ফেলে, আর মঙ্গল মানে একটা এনার্জি বা একটা শক্তি, আর বুধ হলো বুদ্ধির কারক গ্রহ, বৃহস্পতি মানে নলেজ অর্থাৎ জ্ঞান, আর শুক্র মানেই জানি যে সুখ, অর্থাৎ জাগতিক যত সুখ রয়েছে সবকিছু শুক্র থেকে পাওয়া যায়। আর শনি হলো কর্মফল, এবং সর্বশেষ রাহু কেতু কর্মগত শিক্ষা। যখন কোনো গ্রহের শক্তি অস্বাভাবিক হয়ে যায় তখন জীবনের সমস্যা দেখা দিতে শুরু করে। কিন্তু আর টোটকার উদ্দেশ্য কি? সেই শক্তির সঙ্গে নিজেকে পুনরায় সামঞ্জস্য করা। এবার আমরা জানবো গ্রহ কি সত্যিই টোটকায় প্রভাবিত হয়, নাকি আমরা ভুল কিছু জেনে আসছি। এখানে একটা বিষয় বোঝা সবচেয়ে দরকার বা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, অনেকেই মনে করেন আমি একটি প্রদীপ জ্বালালাম আর স্বয়ং শনি মহারাজ খুশি হয়ে গেল। বিষয়টা এতটা সহজ এবং সরল কিন্তু নয় একেবারে। প্রথমে বুঝতে হবে গ্রহ কোনো মানুষ নন যে যাকে আমরা উপহার দিলাম এবং তিনি খুব খুশি হয়ে গেল, এমন কোনো ব্যাপার নয়। গ্রহ হলো যে মহাজাগতিক এক শক্তির প্রতীক। যখন আপনি কোনো নির্দিষ্ট উপায় করেন তখন আপনার চেতনা, আপনার অভ্যাস এবং শক্তি ক্ষেত্রে একটা পরিবর্তন আসে। এই পরিবর্তনের ফলে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। একটা উদাহরণ দিলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। শনিবার কেউ দেখা যাচ্ছে যে নিয়মিত দান করছে, এটা শুধু শনির উপাচার বা উপায় নয়, এটা অহংকার কমানোর একটা বিশেষ প্রক্রিয়া। আর স্বয়ং শনি মহারাজ অহংকার কিন্তু একদম পছন্দ করে না। তাই এই উপায়ের মাধ্যমে আপনি নিজেই নিজের মধ্যে আস্তে আস্তে একটা পরিবর্তন নিয়ে আসছেন। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো, যেটা কিনা টোটকার পিছনে রয়েছে এক মনোবিজ্ঞানের ভূমিকা। এখন আসি সেই মনোবিজ্ঞানের কথায়, যে মনোবিজ্ঞানের ভাষায় এই টোটকাগুলো কিভাবে কাজ করে। আমরা সকলেই জানি যে মানুষের মন অত্যন্ত শক্তিশালী। যখন কেউ কোনো কাজ বা আধ্যাত্মিক কোনো কাজ বিশেষ করে বিশ্বাসের সাথে করে, তখন তার অবচেতন মনে নতুনভাবে কাজ শুরু করে। সে পজিটিভ সিদ্ধান্ত নিতে শুরু করে, তার মনের মধ্যে ভয় কমতে শুরু করে, তার মনের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যায়, এবং সবচেয়ে বড় জিনিস, কোনো কিছু করার জন্য যেটা দরকার, মনটা আস্তে আস্তে শান্ত হতে শুরু করে, এবং তখন অনেক বাধা নিজে থেকে দূরে সরে যেতে থাকে। তাই টোটকার একটি বড় অংশ জড়িত মাইন্ড প্রোগ্রামিং এর সঙ্গে, কারণ হাজার হাজার বছর ধরে বিভিন্ন উপায়ে নির্দিষ্ট ফল পর্যবেক্ষণ করা হয়েছে, যেইভাবে ফল আসতে পারে আমাদের জীবনের উপর। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হলো, বারংবার আপনারা যেটা নিয়ে আমাকে কমেন্ট করেছেন বা ফোন করেও জিজ্ঞাসা করেছেন, কেন কারোর টোটকা কাজ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে কেন তার উপরে টোটকা কাজ করে না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওর মধ্যে। একই টোটকা দুটো ব্যক্তি করলেন, দুজনে একই পদ্ধতিতে করলেন, কিন্তু একজন ফল পেলেন এবং অন্যজন ফল পেলেন না।
কেন? এর কারণ কি? কারণ একটাই, সব সমস্যার জন্য একই উপায় কাজ করে না। যদি সমস্যার মূল কারণ হয় শনিজনিত আর আপনি শুক্রের উপাচার করেন, তাহলে ফল কিন্তু পাওয়া খুব কঠিন হবে এবং উল্টে আরো খারাপ কিছু রিয়াকশন আপনার জন্য আসতে পারে। এবং দ্বিতীয় যে কারণটি রয়েছে, কিছু কিছু ব্যক্তি ফল না পাওয়ার পিছনে নিয়মিততা। কোনো ব্যক্তি যে আজকের দিনটা টোটকাটি করলো, কালকের ভুলে গেল, আবার তারপরের দিন করলো, আবার দুদিন গ্যাপ দিয়ে আবার দুদিন পরে করছে, এইভাবে কিন্তু টোটকা থেকে ফল আসে না। কেননা এটা প্রতিনিয়ত একটা অভ্যাসের কাজ, সেখান থেকে ফল আসে আমাদের উপরে। তৃতীয় কারণ যেটা রয়েছে, বিশেষ একটা কারণ, মানসিক অবস্থা। সন্দেহ নিয়ে উপায় করলে বা সন্দেহ নিয়ে যদি কোনো টোটকা ক্রিয়া করেন, সেখানে শক্তি দুর্বল হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে কোনো রকম কোনো এফেক্ট তার উপরে আসবে না। এবার যেটা নিয়ে কথা বলবো, যে তন্ত্র মতের টোটকা কিভাবে কাজ করে। তন্ত্রশাস্ত্র বিষয়টিকে আরো গভীরভাবে ব্যাখ্যা করলে আমরা যেটা জানতে পারি যে এই বিশ্বের সব কিছু কিন্তু শক্তি। একটা শব্দ, সেটাও শক্তি। আমি যে কথা বলছি এটাও শক্তি। একটা রং, আপনি চোখের সামনে যে রং দেখা পাচ্ছেন সেটাও কিন্তু শক্তি। আপনি চোখের সামনে যদি কোনো সংখ্যা দেখা পান বা কোথাও যদি কোনো সংখ্যা দেখেন, সেটাও একটা শক্তি। আর তারপরে রয়েছে তো মন্ত্র, মানেই তো শক্তি। যখন কোনো নির্দিষ্ট মন্ত্র, বস্ত্র ও ক্রিয়ার ব্যবহার করা হয়, তখন একটি নির্দিষ্ট কম্পন বা ভাইব্রেশনের সৃষ্টি হয় এবং সেই কম্পন বা সেই ভাইব্রেশন ধীরে ধীরে মানুষের শক্তি ক্ষেত্রের উপর প্রভাব ফেলে, আমাদের মনের উপরে প্রভাব ফেলে। এই কারণেই মন্ত্র, যন্ত্র, তন্ত্রের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। আর সবচেয়ে টোটকা নিয়ে মানুষের মধ্যে একটা বড় ভুল ধারণা রয়েছে। অনেকেই ভাবেন যে একটা টোটকা করলেই রাতারাতি জীবন বদলে যাবে। এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। টোটকা কোনো শর্টকাট নয়, টোটকা কোনো লটারি নয়, টোটকা আপনার কর্মকে বাতিল করে না, বরং টোটকা সঠিক পথে চলতে সাহায্য করে। যদি আপনি পরিশ্রম না করেন, তাহলে শুধুমাত্র টোটকা বা উপায় করে বড় ফল আশা করা বাস্তবসম্মত নয়। তাহলে আজ আমরা কি শিখলাম এই ভিডিও থেকে? প্রথম শিখলাম যে টোটকা মানে কোনো জাদু নয়। টোটকা মানে শক্তির একটা ভারসাম্য বা শক্তির একটা ক্ষেত্র। টোটকা মানে নিজের মন ও কর্মকে সঠিক পথে পরিচালিত করার একটা আধ্যাত্মিক পদ্ধতি। কিছু মানুষ এটাকে বিশ্বাস বলবেন, আবার কিছু কিছু মানুষ এটাকে বিজ্ঞান বলবেন, কিছু মানুষ আধ্যাত্মিক কথা বলবেন। কিন্তু একটা বিষয় যে নিশ্চিত, যে কোনো উপায় তখন সবচেয়ে বেশি কার্যকারিতা পায় যখন তার সঙ্গে থাকে এক সৎ উদ্দেশ্য, নিয়মিততা এবং সঠিক কর্ম। তাহলে আজকে ভিডিও থেকে আপনি জানতে পারলেন টোটকা কিভাবে কাজ করে আর টোটকা আদৌ কাজ করে কিনা। তবে টোটকার আসল শক্তি হলো সচেতন এবং পরিবর্তন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি মহাদেবের কাছে প্রার্থনা করি যে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হোক এবং আপনি সঠিক পথ যেন খুঁজে পান। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।